আসসালামু আলাইকুম। নতুন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুনভাবে। দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে। সবাইকে জানাই আজকের দিনের শুভ সকাল। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর থানার একটি গ্রামীণ পরিবেশের রাস্তা। অবিশ্বাস্য হলেও এখানে আমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছি, আর আজই সাইকেল নিয়ে এই রাস্তাটি পরিদর্শন করতে এলাম। আমি একা একা কেন পরিদর্শন করব, সাথে আপনাদেরকে নিয়েও করি ভেবে ভিডিও ওপেন করলাম। চলুন আজকে এই রাস্তা থেকে আমি কিভাবে শহরের মেইন রোডে বের হয় সেটা আপনাদেরকে দেখাবো। রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে তাল গাছ এবং বিভিন্ন ধরনের জাতের গাছ লাগানো আছে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, সেই ব্রিজ ধরেই আমি ডানে মোড় নিব। যেহেতু আমি এই রোডটির ভিতরে সাইকেল চালাচ্ছি, এখানে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই একটু বোঝার চেষ্টা করুন। ভিডিওটি যদি একটু ল্যাগিংও করে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো নার্সিংদের এবং ডাক্তারদের থাকার ভবন। পাশেই হলো সরকারি হাসপাতাল। রাজাপুর থানার সরকারি একটি হাসপাতাল আছে, ছোট ছোট হাসপাতাল আর কি। থানায় তো ছোটো হাসপাতালই থাকে, আর জেলা পর্যায়ে তো বড় বড় হাসপাতাল থাকে, বিভাগ পর্যায়ে তো আরও বড় হাসপাতাল থাকে। যাই হোক, সামনে যে কয়টি লোক দেখতে পাচ্ছেন, তারা ক্যামেরা দেখে বলল, মোবাইল ক্যামেরা, সামান্য মোবাইল ক্যামেরা আর একটা স্ট্যান্ড প্লাস্টিকের, বলল ব্লগার। পাশে ওরা ড্রেন পরিষ্কার করতেছে। বেসিক্যালি ওরা ড্রেন তৈরি করতে আছে, পরিষ্কার করতে আছে না। ওরা রাজমিস্ত্রি আর দুজন হেল্পার। এই রাস্তা থেকে পাশে যখন বন্যা হয় তখন এই রাস্তাটা পুরোপুরি ভরে যায় পানিতে, টইটুম্বুর হয়ে যায়। তার জন্যই ওরা মানে ড্রেনগুলো তৈরি করতেছে। এই ড্রেন থেকে সরাসরি খালের সাথে জয়েন দিবে। ড্রেন থেকে যখন বৃষ্টির পানিগুলো নামবে, তখন সোজাসুজি খালে গিয়ে পড়বে। তো এটাই হলো সেই মেইন রোড। এই রোড ধরে আমি এবার চলে যাব এক এক নিরিবিলি পরিবেশে। দেখুন, সামনে যেতে না যেতেই হাতের পাশে চায়ের দোকান। আর এই রোডটি ব্যবহার করে আপনি যেতে পারবেন ঢাকা, খুলনা, বরিশাল, সব জায়গায় এই রোড ব্যবহার করে যায়। সামনেই আছে অষ্টম চীন মৈত্রী বাংলাদেশ সেতু। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো আপনার একটি কমিউনিটি সেন্টার। সামনে একটা কমিউনিটি সেন্টার এবং এখানে মালিকানাধীন একটি পার্ক আছে। পার্কটা এখনও উন্মুক্ত করা হয়নি, মানে সেখানে তেমন কিছুই নেই, তবে প্লেসটা খুব বড়। এখানে পার্ক করতে পারে। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন শিশু বাচ্চারা, তারা ক্যামেরা এবং সামান্য একটা সেট আপ দেখেই বললো যে আমাদের ভিডিওটাও ছেড়ে দিয়েন। আমি তাদের ভিডিওটা নিছি এবং তাদের ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন। তাদের ভিডিওটা ছেড়ে দিয়েছি। এখানে প্রত্যেকে সামান্য একটা প্লাস্টিকের স্ট্যান্ড এবং একটা মোবাইল ফোন দেখে কী ভাবতেছে, বলতেছে এই ক্যামেরা, এই সেই অনেক কিছু বলতেছে। এখানে আসলে একটা হাতের ডান পাশে প্রাইমারি স্কুল এবং বাম পাশে তারা ড্রেনের কাজ করতেছে। ড্রেনের যে যাবতীয় কাজগুলো ড্রেন তৈরি করতে লাগে, রড সেন্টারিং করতেছে আর কি, কাঠবাঁশ দিয়ে সেন্টারিং করতে আছে। তো এইমাত্র সামনে ইট ভেঙে গেল এবং ওই যে ঢালাই যে মেশিন মিক্স করে না, ঢালাই মিক্সের মেশিনটা এদিকে নিয়ে আসতেছে। এই লোকটা মানে আমাকে দেখেও আর কি সরতেছে না। উনি মানে ঠেলার প্রয়োজন ছিল না, তারপর উনি দাঁড়ায় রয়েছে, মানে আমার যেতে দেবে না। তারপর বললাম কাকা একটু সরেন, আমি চলে যাই। তারপর আসলাম সামনে যে একটা বিরাট বড় মসজিদ। এখানে প্রায় 1500-1600 স্কোয়ার ফিট দেখে মনে হচ্ছে, আন্দাজ করতে পারতেছি একটা স্কোয়ার মসজিদ। সাথে আছে সুন্দর বাথরুম, তারপর আপনার উজু কারখানা। তো এইখান থেকে আমি ঢুকেছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন লাল ব্রিজটা, এখান দিয়ে আমি ঢুকেছিলাম, কিন্তু ওই যে মোটরসাইকেল যেদিকে গেছে আমি ওদিকে গেছিলাম। তো আমি সেই চিন্তা করে আমি নতুন রাস্তায় ঢুকছি। তারপর আমি বাম পিছন দিকে মোড় নিলাম, একটি জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, এই রাস্তায় মোড় নিলাম। এই রাস্তার দিকে এখানে কবরস্থান, এগুলো সব। সামনে আরও জঙ্গল। যখন আমি এই রাস্তায় প্রথম সাইকেল চালানো শিখেছি, তখন একবার আসছিলাম, একদম ভিতরে চলে গেছিলাম সাইকেল নিয়ে।
যাওয়ার সময় দেখছি একটা কালো কুকুর, পাগলা কুকুর আর কি, সেটা বসে আছে একটা কালবোট আছে সামনে, অনেক সামনে, সেটা অনেক সামনে, সে দূর যাবো না। সেই কুকুরটার মানে যাওয়ার সময় কিছু বলে নাই, আসার সময় আরেকটা কুকুরে মানে ঘেউ ঘেউ করে উঠছে, সেই পাগলা কুকুরটাও ঘেউ ঘেউ করে উঠছে, আর একটা কুকুরকে ঘেউ ঘেউ করতে দেখে সেও ঘেউ ঘেউ করতে আমার সাইকেলের পিছনে তাড়া করছে। মানে এক হাত দুই হাত পিছনে, নাইলে সাইকেল যদি কোনো মতে চেইন টেন পড়তো বা কিছু হয়তো কুকুর আমার পায়ে কামড় দিত, একদম শিওর। তো আমি সাইকেল তো হেভি স্পিডে চালাই, আমি ওই মসজিদের সাথে চলে আসলাম, ওই যে মসজিদটা দেখা আসলাম, ওই যে সাদা মসজিদটা, ওইখানে সাইকেল হেভি জোরে, আর কুকুর আমার সাথে সাথে একদম ওই মসজিদের পর্যন্ত আসছিল ওইখানে। প্রিয় ভিউয়ার্স, সবাই ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভাত খাওয়ার সময় দেখতে পারবেন কিংবা এভরি টাইমে আপনি দেখতে পারবেন এই ব্লগ ভিডিওটি। খুবই পরিবেশ বান্ধব এই ব্লগ ভিডিওটি। আমরা অনেক সময় ব্লগ ভিডিও করি অনেক মানুষের সামনে, নিরিবিলি পরিবেশে। এটা কিন্তু সেরকম একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এখানে আপনি খুব সুন্দরভাবে এই ভিডিওটা উপভোগ করতে পারবেন, এবং এই ভিডিওটি তৈরি করা হয়েছে একদম সাধারণভাবেই, দেখে আপনি অনেক শান্তি পাবেন। গ্রামের পরিবেশ ধরা হয়েছে, একটু শহর আছে টাইপের, কিন্তু গ্রামের পরিবেশটা বেশি ধরা হয়েছে। আশা করি আপনি উপভোগ করবেন ভালোভাবেই। যাই হোক, এখন এখানে আমি আবার চলে যাচ্ছি কারণ গা ঝিমঝিম করতেছে, কারণ এটা খুবই নিরিবিলি পরিবেশ। আমি বাগান থেকে বের হয়ে তারপর আবার ভিডিও শ্যুট করেছি। দেখতে পেলাম সামনে একটা মহিলা আসতেছে এবং ওই সিঁড়িতে একজন পুরুষ মানুষ আর কি, মানে একজন পুরুষ বসা, এই মহিলাটার দিকে চলে যাচ্ছে। তো এই যে মসজিদটা, এই পর্যন্ত আমি আসলাম কুকুরের ভয়ে। তারপর দেখলাম ওখানে যে সিঁড়ি বাঁধা ঘাটে সবাই গোসল করতেছে, কুকুরও চলে গেল, আর আমি এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আমি আমার বাসায় চলে গেলাম। এখন আমি হাসপাতালের পিছনের রাজাপুর থানাধীন যে হাসপাতালটি আছে সরকারি, সেই হাসপাতালের পিছন রোড থেকে আমি আমার বাসায় ব্যাক করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আঞ্চলিক ভাষায় বলতেছি, বুঝতে অসুবিধা হবে না তার জন্যই বলতেছি, আর আমার বলতেও অসুবিধা হবে না তার জন্যই আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। সবাই ধৈর্য সহকারে দেখুন। হাতে সামান্য একটি সেট আপ, মানে একটা মোবাইল ফোন আর একটা প্লাস্টিকের যে হ্যান্ড, ওটাকে কি বলে, ওইটা নিয়ে সামান্য এটা বের হয়েছি, মানে সবাই তাকাই থাকে যে কি করতেছে না কি করতেছে। মানুষ আজকাল ভিডিওর প্রতি মানে অনেক কেউ কারো কারো অনেক বেশি ভিডিওর প্রতি ক্ষোভ, এই ভিডিও করোস কা, এই মুখ তুমুক, আমার ছবি তুলছোস কা, এই ছবি ডিলিট দে, ভিডিও ডিলিট দে, এগুলো বলে অনেকে। আবার অনেকে এটা ভালো মাইন্ডে নেয় যে হ্যাঁ ও ভিডিও করতেছে, আবার অনেকে লজ্জা মাইন্ডে নেয়, ইস রে ও ভিডিও করতেছে। এভাবে দেখুন, একটা বাচ্চা ছাগল নিয়ে খুব সুন্দরভাবে খেলা করতেছে, দাদা পাশে বসা, দাদা অথবা নানা হবে। আমার ক্যামেরা যেহেতু ভালো না, মোবাইলের 1080 রেজলিউশনের ক্যামেরা এবং 30 FPS, তার জন্য ভিডিওটি খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে না। আর যদি 4K যদি ক্যামেরা হতো তাহলে আরও সুন্দরভাবে এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে প্রকাশ পাইতো, কি হাই রেজলিউশনের ভিডিও শ্যুট পাইতো। যাই হোক, যে রেজলিউশন আছে এই রেজলিউশন দিয়ে আমি ইউটিউবে ছোট ছোট ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, আমার কোনো আপত্তি নেই। আমি প্রতিদিন নিয়মিত ভিডিও বানাতে থাকবো। আজকে আমি কোথাও যেতে পারলাম না, কিছু দেখাতে পারলাম না, তারপরেও আমি এই ছোট ছোট রাস্তা, গ্রামীণ পরিবেশে সাইকেল নিয়ে ঘোরার মজা, যেমন আমি ঘুরতেছি, হ্যাঁ এই ঘোরাটা যেন আপনারা ঘুরতেছেন, এরকম একটা পরিবেশ তৈরি করে আমি ভিডিওটা তৈরি করেছি। মনে হবে যেন আপনি এখানে যাচ্ছেন, আপনি এখান থেকে ঘুরে আসতেছেন, মানে সম্পূর্ণ বিষয়টা যেন আপনি দেখছেন, আপনি যাচ্ছেন এখানে, উপভোগ করবেন। পরবর্তীতে আমি নেক্সট টাইমে আরও সুন্দর করে ভিডিও তুলে নিয়ে আসবো, অন্য কোনো জায়গায় যেয়ে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো বিষয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, এই ভিডিওগুলো দেখতে থাকুন। কাল অথবা পরশু আমি নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কোনো প্লেসে, যেমন এই রাজাপুর থানাধীনে আরও আমি ভিডিও করব, কারণ আমি এখান থেকে দূরে কোথাও যেতে চাচ্ছি না আপাতত। রাজাপুর থানার ভিতরেই আরও ভিডিও করা যাবে। আমি যেমন একটা উপজেলা নিয়ে একটা ভিডিও করব, সম্পূর্ণ 30-35 মিনিটটা উপজেলা নিয়ে ভিডিও করব, আর পুরো রাজাপুর শহর সিটিটা বাজারঘাট আমি সব এটা নিয়ে একটা ভিডিও করব। তখন আমি সাইকেল নেব না, যেহেতু আমি হেঁটে হেঁটে ছোটো ছোটো ক্লিপ নেব, তো ক্লিপগুলো অনেক বেশি বড় হবে, তো আর কথাবার্তাও এর ভিতরে থাকবে, অনেকের সাথে অনেক কথা বলবো, ভিডিও নেব, তখন এই ক্লিপগুলো অনেক বড় হবে। তো আপনারা সেই ক্লিপগুলো দেখতে পাবেন এবং মজা পাবেন তখন।
আপাতত এরকম ভিডিও ছাড়তেছি, এইরকম ভিডিওই আপনারা দেখতে থাকুন। সাইকেল রান, আমার ভিডিও রান, আপনাদের দেখাও রান, সব কিছু এখন রানিং অবস্থায় থাকবে। শুধু শুধু বসে থাকলে তো কাজ হবে না, তার জন্য ভিডিও আপলোড করে আপনাদের মাঝে নিয়ে আসলাম, দেখতে থাকুন। এই যে সাইটেই আরটু আগলে এই যে ইট রাখা আছে, ইটের সামনে একটা গ্রেস আছে, তো আমি সাইকেলটা আস্তে স্লো করে দিয়েছি। আমি কিন্তু এখন সাইকেলে এক পাও আগোচ্ছে না, মানে প্যাডেল দিচ্ছি না। তো প্যাডেল না দেওয়ার কোনো সাইকেলটা একদম স্লো, আর উল্টো আমি পা দিয়ে ব্রেক করছি। দেখেন এই গেটটা আমি ঢুকবো। এটা হলো আমার বড় বোনের বাসা। আমার বাসা তো পিরিজপুরে, তো এখানে আসছি আজকে 1 মাস 1.5 মাস হয়ে গেছে। তো এখানে আমি ঢুকবো। এখন ঢুকে ভিতরে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো আপনাদেরকে। চলুন যাওয়া যাক। এখন ভিতরে যাচ্ছি। দেখুন, এইটা একটা আর্মি অফিস সহকারীর বাড়ি। তাদের বাড়িটা কিন্তু খুব বড়, দোতলা একটা বাড়ি। নিচের 4টা ইউনিট ভাড়া দেয়, 2টা 2টা 3টা 3টা 2টা 3টার করে রুম। খুব বড় বড় রুমও না, বেশ ছোট ছোট রুম করে ভাড়া দেয়। প্রত্যেকটার ভাড়া হলো 3 থেকে 3,500 টাকার মধ্যে। তো এটা শহরের ভিতরে, বাজার সাইড থেকে একটু দূরেই আছে। দেখুন এখানে প্রচুর পরিমাণে আম নিয়ে আসছে আমার বোন। আমার বোন এখানে প্রচুর পরিমাণে আম নিয়ে আসছে তার বাড়ির গাছ থেকে, একদম ফরমালিন মুক্ত বাড়ির গাছ থেকে মিষ্টি মিষ্টি আম। এই আমগুলো পাকলে খুবই মিষ্টি হবে। দেখুন অনেক আম, এখানে অনেক আম, প্রায় 5-7 কেজির মতো আম আছে, অনেক আম। এই আমগুলো কেটে কেটে এখনও ঝুড়ি ভর্তি করবে। আর এদিকে আমার ছোট বোনের মেয়ে আর কি, ছোট বোনের মেয়ে ডিম ডিম ছিলাচ্ছে। আমি ক্যামেরা ধরার কারণে সে করেছে কি দেখুন আপনারা, ডিমটা আমার ক্যামেরার সামনে নিয়ে আসছে হঠাৎ করেই, বলে খাও খাও খাও, ক্যামেরাকে খেতে বলে। বলুন ক্যামেরার কি মুখ আছে? ক্যামেরা কিভাবে খাবে? তো ভিডিওটি এই পর্যন্তই। এই পরবর্তী ভিডিওতে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিয়েন। আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।